এটার মধ্যে কি আনছিলা? হ্যাঁ এটার মধ্যে কি আনছিলা তুমি? কে ওটা খুলে দেখো নাই? না তো, হ্যাঁ আমি খুলি নাই। হলো নাই না। তো হে দেখো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ব্যবসা গরম, তারপরে হচ্ছে 40 ডিগ্রি তাপমাত্রা, 37 ডিগ্রি তাপমাত্রা। সেই তাপমাত্রা ভেদ করে শান্তির বৃষ্টি হয়ে গেছে সকালে আজকে। এখন ঠান্ডা পড়ছে অবশ্য। আর এখন ওই একটু বৃষ্টি বেশি হবে, কারণ হইল কি, বৃষ্টির সিজন আসতেছে তো। জ্যৈষ্ঠ মাসের আজকে 2 দিন যায়। আর কয়টা দিন, আর 15-16 দিন গেলেই তো বর্ষাকাল চলেই আসলো। তাহলে বর্ষাকালে বৃষ্টি তো হবেই। গতবার কিন্তু বন্যা হয় নাই, কিন্তু এবার মনে হয় বন্যার সংখ্যাটা বেশি আছে, বন্যা হতে পারে আমাদের এদিকে। মানে গতবার কোনো বড় বন্যা হয়নি। তো যাই হোক, এখন দেখি নাজমিনের কি খবর। নাজমিন কই? বাড়ির ভিতরে নাকি? বৃষ্টি হয়ে জায়গাটা একদম স্যাঁতস্যাঁতে অবস্থা। নাজমিন, মা একটু ঝাড়ুটা দিতেছে। এটার মধ্যে কি আনছিলা? হ্যাঁ এটার মধ্যে কি আনছিলা তুমি? কে ওটা খুলে দেখো নাই? না তো, হ্যাঁ আমি খুলি নাই। হলো নাই না। তো হে দেখো না তুমি। না। এটা তোমার জন্য আর ময়নার জন্য গিফট। কি? দেখো, ছবি দেখা যায়, ছবি দেখলি তো বোঝা যায় কি এটা কও। কোন ছবি? ছবি আছে দেখো। ও এ মোরে। হ্যাঁ, কি এটা কও। মোটা। হ্যাঁ, এই তো নাজমিনের জন্য আর আমার ছেলের জন্য আমার পক্ষ থেকে প্রথম গিফট। আসলে তো তুমি কিছু দাও নাই। না, আসলে সত্যি দেনি। এখনো যে জামা কাপড়গুলো মানুষের দিছে আমি তো একটাও কিনি নেই। এই চাচারা, মামারা, খালারা সবাই দিছে। হোক, বেঁচে থাকলে আল্লাহর রহমতে কত কি কিনা লাগবো না। এটাই হচ্ছে সেরা উপহার। এটা সেরা উপহার। হ্যাঁ। না, আমি চিন্তা করলাম তুমি হলো সিজারিয়ান, কলচাপা তো তোমার যাইব না। আর আমিও পাই না, মাও এখন বেশি কলচেপার পায় না। আর মাও তো বয়স হয়ে গেছে, মাও তো অত ভাল লাগে না আর কলচাপা থেকে। হুম। এখন চিন্তা করলাম যে একটা ছোটোখাটো একটা মডার নিয়ে আসি, হাফ মডার অবশ্য, ছোটো ভালো মডার। হয়েছে। গোসল করার জন্যে, ধোয়া ধুইর জন্য ভালো হবো। হ্যাঁ। একটা ঝর্ণা সিস্টেম করে নেব, যেহেতু রুম আছেই উপরে, উপরে ঝর্ণা সিস্টেম করে নিলে কে পাবো। হ্যাঁ, ভালো হবো। তোমার খালি আমার বুদ্ধি মনে আছে। হ্যাঁ, দেখ, আমার ছেলে এবং এক কথা তোমার 3 জনের জন্য গিফট হ্যাঁ। এইটা। তবে আমার ছেলের উপকারে বেশি আসবো, কাপড় চোপড় ধোয়া, এটা সে এই জন্যই চিন্তা ভাবনা করলাম এটা। তোরই তো কাপড় আবার বেশি ধোয়া লাগলো। হুম, না বুদ্ধিটা কে পাইছে। ভালো আছে। আর এগুলো না করলে হয় না। থ্যাংক ইউ। তা কিন্তু আর একটা ঘটনা আছে, এটা কিন্তু বাকি করে আনছি, টিহা দেই নেই। কিসের দুই বাহিনী? আস্তে আস্তে দিব নাকি, দোকানদার থেকে বাকি করে তুই নিয়ে আর আসি। তোর পলাই নাই। হ্যাঁ, না কইলে দেয়, দোকানদাররা দেয়, হ্যাঁ, কিন্তু টাকা নাই তো, ওই জন্য করলাম যে ভাই আমি আস্তে আস্তে টাকা দেবো, হুম। যদি দেন তা দিয়েন। কয় কি নেন, সমস্যা কি। ভালো আছে। নাও। ওর মধ্যে নাই তো মর্ডার, তুমি না খালি কার্টুন নিয়ে আইছো। মর্ডার, দেখছি। মর্ডার তো খুলে রাখছি আমি। তাই তো কয়ে তো পাতলা কে ফির। এটা না গাজি, এই যে গাজি, গাজি একটা মর্ডার, হাফ মর্ডার নিয়ে আসছি। গাজি ব্র্যান্ডটাই নাকি বলে ভালো, সবাই বলে। আমিও ওই জন্য, আমি তো অত বুঝি না, ওই জন্য নিয়ে আসলাম। মর্ডারটাই দেখাই হয় মোটর কাজই দেয় বাবা। আপনাদের, একটু সবাই দেখাই যে মর্ডারটা। মঠার এই যে, দেখি ওজন কেমন। ওরে বাবা, কি ওজন রে, এক হাত দিয়ে তোলাই দেয় না মনে হয়। হ্যাঁ, 15 কেজি হবো। 15 15 কেজি, তারও বেশি আছে। 20 কেজি। হ্যাঁ, 20-30 কেজি হবই। আপনি আবার ঘুমায় ঘুমায় কথা শুনেন চা থেকে। মডারটা কিনলাম, কেমন হলো আপনারা একটু জানায়েন, আসলে ঠিক করলাম কি না। আসলে এখন টাকা না থাকলেও কিছু কিছু জিনিস কেনা লাগে, এমন এমার্জেন্সি হয়ে যায়, দরকারি হয়ে যায় যে কেনাই লাগে।
মোটরটা নিলাম কেমন হইলো? ভালো হলো, হ্যাঁ ভালো আছে। আমিও কল চাকতে পাই না, কোমর চলে না, ক্ষমা পেটে ব্যথা, দুই হাঁটুর ব্যথা, তো শরীর দুর্বল। না ওই জন্য চিন্তা করলাম যে নাজবিন আর তোমার কথা চিন্তা করে বাকি করে নিয়ে আসলাম। টেহা কনে ফেলে তোমার না টেহা নাই টাকা। হ্যাঁ বাকি দোকানদার দেওয়ানি আস্তে আস্তে দেওয়ানি। দোকানদার যান চিল্লি করে না, ওটা খারাপ লাগে আমার। না করবো না, ভদ্র আছে দোকানদার তো, আস্তে আস্তে দিলেই হবো। না আমি ওটা সত্যি আমি ওটাই কয়ে নিয়েছি যে ভাই আমি কিন্তু আস্তে আস্তে টেয়া দেবো, টেয়া নেই এখন। কত টেহা? কত আর হবো, দেখা লাগবো। অনেক কিছু আনছি তো হাতে, ওই যে ইয়েগুলো আনছি। ঝর্ণা সিস্টেম করে হলাম কে জানো নাজমিন, ঝর্ণা সিস্টেম করার একটা কারণ আছে। কত কি কারণ? বালতি আর বাদাম লাগবো না। বালতি ভরে বদনা দিয়া তোলার দরকার নেই তো, এমনি ছেড়ে দিবে গোসল করবে। হ্যাঁ। এই যে মোটরের মিস্ত্রি চলে আসছে। আশা বল এই কাজগুলো তো এখন শিখে এবার পাস। ট্রেনিং দেওয়া লাগে কাজ। জীবন এগুলো কাজ কিন্তু ভালো, শিখতে পারো কিন্তু তোমরা পিছিয়ে পিছিয়ে থেকে শিখতে পারো। ভালো কাজ, সম্মানের কাজ। আমি কিন্তু এগুলো কাজ জানি, হ্যাঁ, কিন্তু আমার সার্টিফিকেট আছে সরকারি, কিন্তু আমি এগুলো দিলে ভয় পাই। আমি এই যে টিটিসি আছে না, হ্যাঁ টিটিসি নাকি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার না, ওইখানে শিখছিলাম 6 মাসের আমার কোর্স, সরকারি কোর্সের সার্টিফিকেট আছে। তাও এই প্লাস মিস্ত্রি, বুঝছো? কিন্তু কারেন্ট দেখলে ভয় পাই। আমার সার্টিফিকেটে প্লাস, তখন বুঝছি তখন করছি, ঠিক আছে। তারপরে যে প্যারালাল সার্কিট কী কী সার্কিট ওগুলো ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, তারপর ফ্রিজের মাঝে থাকি ইভাপোরেটর, কন্ডেন্সার, হ্যাঁ এইগুলা মানে শিখছিলাম কে যে যদি ভবিষ্যতে কাজে লাগে। এই এখন ওটা আমার কাছে ফাও মনে হয়েছিল। হ্যাঁ আমার শেখা ফাও। হ্যাঁ কাম তো জানি, সত্যি কাজ জানি, সার্টিফিকেট আছে, কিন্তু ভয় হরি কারেন্ট দেখলে। প্র্যাকটিস নাই যে, আরে প্র্যাকটিস নাই যে, প্র্যাকটিক্যাল এক জিনিস আছে আলাদা, অত সোজা না, প্র্যাকটিক্যাল আলাদা জিনিস। তুমি বই পড়ে সাইকেল চালা শিখবা, ডাইরেক্ট সাইকেল চালা শিখবে যাও, এক হবো না, কখনো এক হবো না। সাইকেলে চড়িয়া সাইকেলে যখন উঠবে, সাইকেলে উঠে 2-4 বার আছাড় খাওয়া লাগবো, পইরা যাওয়া লাগবো, তারপর সাইকেল চালা শিখবে। আর বই পড়ে হ্যান্ডেল ধরো, পেট্রোল তুলে দাও, হবো না। তা আমরা বই পড়ছি, আমরা তো প্র্যাকটিক্যাল অত এক্সপার্ট না, আর এরা প্র্যাকটিক্যাল এক্সপার্ট। কেন মামা আইছে? ও এই যে মামা আসছে, আমার ছেলের সাথে খেলা করতেছে। রাত হয়ে গেছে, মিস্ত্রি গেছে আর এক বাড়িতে, আর এক বাড়িতে নাকি কারেন্ট শর্ট হয়ে গেছে না কি হয়েছে। এই যে মিস্ত্রি এগুলা ফেলে রেখে একদম চলে গেল। মিস্ত্রি আমার এলাকারই ছোটো ভাই অবশ্য। এই যে তার তোর এখানে এই যে মোটর, এটা হাফ মোটর অবশ্য। এটা হচ্ছে ওই যে পানি তোলা কষ্ট হয়ে যায়, কষ্ট বলতে কি চাপ দিলে পানি বের হয়, হ্যাঁ, কিন্তু কথা হলো যে তারপরও অনেকেই মানে আনইজি ফিল করে। কত সময় আবার মোটরে পানি লাগে, বাইরে রাস্তায় ধুলো টুলা হয়, সেক্ষেত্রে লাগে। হোক, অনেক টাকা অনেকখানে যায়, হোক এটা আস্তে আস্তে না দোকান দেওয়াই যাবে, সমস্যা কি? কারণ নাজবিনের জন্য প্রেশার হয়ে যায়, বাচ্চা কাচ্চা এখন হয়েছে, বা মা মুরব্বী হয়ে যাইতেছে, বয়স হয়ে দিতেছে, কল চাপতে কষ্ট হয়ে যায়। ভাবলাম যে না একটা মোটর সেট করেই ফেলি। আর এখানে একটু ঝর্ণা সিস্টেম করব, এখানে এই জায়গাটাতে একটু ঝর্ণা সিস্টেম করব, যাতে করে হচ্ছে গোসল টোসল করতে ইজি হয়ে যায়। তো যাই হোক, একটা কাজ শুরু করলে শেষ হতে চায় না। এই যে শুরু করছি, আর কাজের হলে এই অগ্রগতি। তো সবাই ভালো থাকবেন। রেলার এগ্রোর ভিডিও কেমন হয় একটু জানাই।
কেমন ভিডিও দেখতে চান সেটা জানাইন। আল্লাহ হাফেজ।